ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, আইসিসির হাজার হাজার কোটি টাকার ক্ষতি। কিন্তু সত্যিই কি কেবল বাংলাদেশের সাথে বৈষম্যের কারণেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? কথায় আছে ইটের বদলে পাটকেল খেতে হয়। সম্প্রতি পিসিবির সূত্র দিয়ে দেশটার সংবাদ মাধ্যম ডন জানিয়েছে ৮ বছর আগে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার বিশ্বাসঘাতকতা ম্যাচ বয়কটের অন্যতম কারণ, যার শুরুটা হয়েছিল পিসিবি আর বিসিসিআইয়ের মধ্যকার ২০১৪ সালে স্বাক্ষরিত এক চুক্তির লঙ্ঘনের মাধ্যমে। কি ছিল সেই চুক্তিতে? শর্ত অনুযায়ী ২০১৫ থেকে ২৩ সালের মধ্যে ইন্ডিয়া পাকিস্তানের ৬টা দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল, মূলত যার বিনিময়ে পিসিবি আইসিসির বিগ থ্রি রেভিনিউ শেয়ার মডেলে সমর্থন দিয়েছিল, যার অধীনে এখনও ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড আইসিসির কাছ থেকে বড় অঙ্কের রাজস্ব পায়। সে সময় পিসিবি বিসিসিআইয়ের স্বার্থে কাজ করলেও পরবর্তীতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সেই দ্বিপাক্ষিক সিরিজ কোনো কারণ ছাড়াই বাতিল করে দেয়। কারণ হিসেবে জানায় দেশটার সরকারের সিদ্ধান্ত। ২০১৮ সালের নভেম্বরে পাকিস্তানের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ইন্ডিয়ার। সিরিজ না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছ থেকে $৬৩ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছিল পিসিবি। তবে আইসিসি ডিসপিউট রিসুলেশন কমিটি সেই শুনানিও খারিজ করে দেয়। ধারণা করা হচ্ছে এবারও পিসিবি ইন্ডিয়ানদের উচিত শিক্ষা দিতেই এই পন্থা অবলম্বন করেছে, অর্থাৎ সরকার চাইছে না বলেই খেলবো না, ম্যাচ বয়কটের এমন কারণ দাঁড় করিয়েছে। তাই আইসিসি শাস্তি দিতে চাইলে প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকছে মহসিন নাকভিদের সামনে। তানজিম ঐশী, স্টার নিউজ।